আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। জানেন, পাশে ছেলে কি জানি বলতেছে আমারে, এই জন্য উইও শুধু শুধু হাসতেছে, আমিও হাসতেছি। এখন সকালবেলা, প্রতিদিনের মতো সকালবেলাই রান্নাঘর থেকে ভিডিও শুরু করতে হবে। আমি তো রুটি বানাচ্ছি, আর শিশিরে বাবা আসছে আমাকে একটু হেল্প করার জন্য, মানে একটু দয়া দেখাচ্ছে আমাকে। সচরাচর আসে না, ঘরে বসে থাকে হাটে, কিন্তু আসে না। আজকে একটু কি যেন কি মনে করে আসলো, হয়তো নিজের বেশি ক্ষুধা লেগে গেছে, এই জন্যই আসছে। আর ছেলেকে দিব ডিম ভেজে, সে প্রতিনিয়ত ভাতই খায়, সে মানে সকালে রুটি খেতে চায় না। আর আমি তো আজকে শাবান মাসে রোজা রেখেছি, আমি তো আর নাস্তা খাবো না। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। শিশিরের বাবা রুটিগুলো তো সব ভেজে দিল, মানে সে যে কয়টা খাবে। আর এখানে আমি গতকালের ধুন্দুলের তরকারি ছিল সেটা দিচ্ছি, ডিম ভেজে দিচ্ছি। আর গতকাল যে বুটের হালুয়া বানিয়েছিলাম, এটা কিছুটা শিশিরের বাবা রাত্রেই খেয়েছে, আর এখন এই যে নাস্তার জন্য দিচ্ছি। এটাও কিন্তু রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর শিশিরের বাবা তো সচরাচর মিষ্টি জিনিস খুবই পছন্দ করে। খেতে বসে গেল, সে এখন খাচ্ছে, খেয়ে তো অফিসে চলে যাবে, যে রেডিও হয়ে গিয়েছে। আর এখানে শিশিরের বাবা শিশিরের সাথে একটু কথাও বলছে, আর এই যে ওষুধ খাচ্ছে, এটি হচ্ছে তার ঠান্ডার ওষুধ। মানে শিশিরের বাবার কিন্তু মানে অ্যাজমার সমস্যা, মানে তার খুবই শ্বাসকষ্ট হয় আর কাশি হয় তার। এটা নাকি ছোটোকালেরই এই অসুখটা। শীতকাল হলে তো তার মানে ঠান্ডার পরিমাণ এতটা বেড়ে যায়, যতদিন শীত থাকে ততদিনই সে মানে প্রচুর কাশি হয়, মানে বলার বাহিরে। কাশি তো হয়, আবার তার ইনহেলার নিতে হয় প্রতিনিয়ত। আর ইনহেলারটা কিন্তু সব সময় যে তার ব্যাগ দেখতে পাচ্ছেন, ব্যাগের ভিতরে থাকে, না হয় কিন্তু খুব সমস্যা হয়। যাদের শ্বাসকষ্ট তারা কিন্তু ভালোভাবেই জানেন যে ইনহেলারটা যদি শ্বাসকষ্ট ওঠার পর ব্যবহার না করা হয় তাহলে কিন্তু প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমারও কিন্তু ইদানিং বলতে আমারও কয়েক বছর ধরে আমার খুব শ্বাসকষ্ট হয়। অনেকে দেখবেন যে আমি কিন্তু ভিডিওতে ভয়েস দিলে মানে শ্বাসের এই নিঃশ্বাস ছাড়তে আমার খুবই কষ্ট হয়। আর শিশির বাবা এই যে চলে গেল, ছেলের সাথেও কিছু কথা বলল। শিশির বাবা চলে যাওয়ার পরে বেশ কয়েকটি রুটি ছিল, সেগুলো আমি আবার হালকাভাবে ছেঁকে তারপর উঠিয়ে নিচ্ছি, কারণ এখন তো আর কেউ খাবে না। শিশির তো ভাত খেয়েছে আর আমি তো রোজা। এগুলো হালকা ছেঁকে নিয়ে ঠান্ডা করে তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর বসায় দিলাম ভাতের পানি। আর এটি তো হচ্ছে দুপুরবেলা। আজকে রান্নাটা শেয়ার করলাম না। আজকে আমি রান্না করেছি সিম, আলু ও তারপরে মটরশুঁটি দিয়ে একটি নিরামিষ, আর রান্না করেছিলাম হচ্ছে মিনি মাছটা আমি কড়া করে ভেজে ভুনা করে নিয়েছি, আর করেছি হচ্ছে বাঁশপাতার শুটকির ভর্তা। এগুলি হচ্ছে আজকে দুপুরের রান্না। আর আমি তো একবার ইফতারের পরেই খাবো। তাহলে আমার রান্নাগুলো, আমি যে ভর্তা বানিয়েছি, এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি। আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে নেবেন।
এখানে ভর্তা বানিয়ে আমি পাটায় ভাত মেখে নিলাম, এটা ছেলে খাবে। আমি যদি রোজা না রাখতাম তাহলে কিন্তু আমি দাঁড়িয়ে খেয়ে নিতাম, যেহেতু আমি রোজা তাই তো আমি আর খেতে পারি না। ছেলেকে দিলাম এই যে প্লেটে নিয়ে, এখন ছেলেকে খাইয়ে দিব। ছেলে ইদানিং মানে আমার হাতেই ভাত খেতে চাচ্ছে, এবং কেন সে এমন করছে সেটা একদিন আপনাদের ভিডিওতে আমি শেয়ার করব। আর ছেলেকে যে শুটকি দিয়ে মানে ভাত খাইয়ে দিলাম, সে কিন্তু খুবই পছন্দ করে আমার মতো ঝাল খেতে। তাকে ছোটোবেলায় আমার মতো ঝাল খাওয়ার অভ্যাস করে দিয়েছি। ছেলে খাওয়ার পরে সে কিন্তু শুয়ে পড়েছে। সে শোয়ার পরে আমি তো ঘর দর গুছিয়ে তারপর ঘর মানে সব কাজ শেষ করে এখন আমি একটা ফেইজে প্যাক লাগাচ্ছি। এটা হচ্ছে আলু ও হচ্ছে গ্লিসারিন, এটার ভিতরে ছিল টমেটো আর মধু। ও এটা কিন্তু ত্বকের জন্য খুবই খুবই উপকার। আপনারা কিন্তু ইউজ করতে একবার দেখতে পারেন, মানে এটা যে কতটুক মানে উপকারে আসে। আমরা যে বাইরের ক্রিম ইউজ করি সেটা প্রয়োজন নাই। এই প্যাকটা যদি আপনারা রেগুলার লাগান, আর সপ্তাহখানেক লাগানোর পরে একটা খুব বড় ধরনের উপকার পাবেন, সেটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর আলুটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, ব্লেন্ডার করে নিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে একটা কৌটায় রেখে দিয়েছিলাম। যখন আমি ইউজ করি তখন এটা আমি 1 ঘন্টা আগে নামিয়ে নিই। আর এটা আপনারা এভাবে আলতো হাতে কয়েক মিনিট ম্যাসেজ করে নেবেন, চোখের নিচে ঘাড়টা সব জায়গায় দিবেন। দেওয়ার পর 15-20 মিনিট পর রাখার পরে আবার একটু হালকাভাবে ম্যাসেজ করে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। দেখবেন যে ত্বকটা মানে খুবই মসৃণ লাগে আর একটা ব্রাইটনেস আসে। আমি চেষ্টা করি এভাবে দেওয়ার জন্য, যখন মনে থাকে তখন দেই। মানে এটা তো ফ্রিজের ভিতরে থাকে, চোখের সামনে সেভাবে পড়ে না, যখনই চোখের সামনে পড়ে তখন আমি ইউজ করে নিই। ছেলে ঘুমিয়ে পড়েছে, এখন আমি যাব গোসল করতে। গোসল করার আসার পর আমার ফেসটা কীরকম হয়েছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখাবো। আর এই তো গোসল করে এসে পড়েছি, আর এখন ফেজে এই যে তেল নিয়েছি, তেল দিব। আর এই যে দেখেন আমি আলুর প্যাকটা দেওয়ার পর কিন্তু স্কিনটা দেখছেন মানে কত সুন্দর গ্লো করেছে। আমি কিন্তু কখনো ফিল্টার বা স্ন্যাপচ্যাট দিয়ে কিন্তু কখনো আমি ভিডিও করি না, মানে রিয়েল যেটা আমার ফেজ আমি সেভাবেই ভিডিও করি। আর এই তো ফেজের ভিতরে আমি কিন্তু সকাল আর মানে দুপুরে গোসলের পরে এই 2 বেলায় ফেজে এই নারিকেল তেলটা ইউজ করে থাকি। এই যে দেখেন স্কিন দেখাই, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা যদি কন্টিনিউ মানে প্রতিদিন আপনারা ইউজ করেন, ইনশাল্লাহ আশা রাখি খুব ভালো একটা রেজাল্ট পাবেন। যাদের মুখে মেস্তার দাগ বা ছোপ ছোপ কালো দাগ সব চলে যাবে, আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিকেলবেলা এখন এই যে চুল আসছে নিচ্ছি একটু। আর আমাদের পাখিগুলো কিচিরমিচির করছে, আমিও শুনতে পাচ্ছি, নিশ্চয়ই আপনারাও শুনতে পাচ্ছেন। ছেলে গিয়েছে একটু ছাদে, মানে কাপড়গুলো ছিল সেগুলো আনতে পাঠিয়েছি, সে ছাদে গিয়েছে কাপড় আনতে। সচরাচর বিকালে সে ছাদে যায় না, দেখা যায় যে আশ্রয় নামাজ করে সে পড়তে বসে, সেটা তো আপনারাও দেখছেন। এখন 2 দিন ধরে পাঠাচ্ছি, কারণ তারও একটু রিল্যাক্সের দরকার, সবসময় তো পড়লে হয় না। আবার হচ্ছে সেই একা, তার খেলারও মানুষ নাই, গল্প করারও মানুষ নাই, একা একা থাকে। তো বললাম যে কাপড় নিয়ে আসো আর ছাদে একটু হেঁটে আসো। বাগান বিলাস ফুল গাছটা দেখাচ্ছিলাম না, সেটা আজকে একটু দেখাই।
আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।